আপনারা একটা কঠিন সময়ে, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাই বোনেরা আমাদের সাথে নিরবচ্ছিন্নভাবে ছিলেন, আন্তরিকভাবে ছিলেন। আজকেও একটা বড় আয়োজনে আপনাদেরকে পাশে পেয়েছি। আমি জাস্ট ভাবলাম আমার সহকর্মীদের সাথে আলাপের ভিত্তিতে আপনাদেরকে এই সুযোগটা নিয়ে ধন্যবাদ জানাবো এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাবো। বাংলা নববর্ষের এবং এর সাথে আমাদের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ নৃগোষ্ঠীর নববর্ষের এই মহেন্দ্রক্ষণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের তরফ থেকে বাংলাদেশের আপামর সকল নাগরিককে, দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবার জন্য। আপনারা জানেন যে এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা নববর্ষের এই আয়োজনটি করেছি। অনেক রকম বাধা বিপত্তি ছিল, সরাসরি নাশকতার চেষ্টা করা হয়েছে, পরোক্ষ প্রত্যক্ষভাবে অনেক রকম যৌক্তিক অযৌক্তিক বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজকে আমরা কোনো ছিদ্রাসন্ধানে যেতে যাচ্ছি না, কোনো পুরানো কথাও যেতে যাচ্ছি না। আপনাদের সবার সহযোগিতায় আমরা এই প্রত্যেকটি প্রতিবন্ধকতা আমাদের ছাত্র শিক্ষকদের এবং সবচাইতে ঘনিষ্ঠ পরীক্ষিত অংশীজনদের মাধ্যমে অতিক্রম করতে পেরেছি এবং আমরা আজকে একটি বড় মাপের আয়োজন সফলতার সাথে এখন পর্যন্ত কোনো রকম বাধা বিঘ্ন আমরা সমাপ্ত করতে পারলাম। এটি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, কিন্তু এটি পুরো জাতির অর্জন এবং এটি একটি জাতীয় ঘটনা। আমাদের এবারের আয়োজনে উদ্দেশ্য ছিল একটি ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে নতুন বাস্তবতা, তাতে আমরা এই আয়োজনটিকে ওভাবেই উপস্থাপিত করতে চেয়েছি, প্রতিফলিত করতে চেয়েছি। এবং এবারের যে প্রতিপাদ্য, তাতে দুটো বিষয় ছিল। একটি হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী প্রশাসনিক এবং সামাজিক রাজনৈতিক ব্যবস্থার অবসানে জাতির উল্লাস এবং আনন্দ, সেটি তুলে ধরা। এবং আরেকটি ছিল ঐক্য এবং সম্প্রীতির ডাক, এবং সেটি শুধু বাংলাদেশের জন্য নয়, সেটি সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিপীড়িত অত্যাচারিত মানুষের সাথেও তাদের প্রতি সহমর্মিতার প্রকাশ এবং তাদের বিভিন্ন ন্যায্য আন্দোলনে আমাদের যে আন্তরিক সমর্থন, সেটি প্রকাশ করা।